নমস্কার, অ্যাস্ট্রো হিরোকে আপনাদের স্বাগত জানাই। রাশিচক্রের আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির এই বছরটা খুব ভালো যাবে। আপনারা যা যা এক্সপেক্ট করছেন সবই আপনাদের অনুকূলই যাবে, তবে একটু স্ট্রাগল করতে হবে। যেহেতু মার্চ মাস পর্যন্ত আপনাদের মানে যেরকম যাচ্ছিল তার থেকে একটু ভালোই যাবে। যা চলছিল নতুন বছর শুরুতে খুবই ভালো চলছিল, জানুয়ারি মাস ভালো যাবে, ফেব্রুয়ারি মাস ভালো যাবে, কিন্তু মার্চ মাসের পর থেকে গাড়ি যেমন একটু ধাক্কা লাগবে আর কি, একটু স্লো যাওয়ার মতন হতে পারে। তার কারণটা হলো শনি তার অ্যাসপেক্ট চেঞ্জ করবে। তো তার জন্য আপনাদের অষ্টম ঘরে শনির পদার্পণ আপনাদের কেরিয়ারের পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনারা যে ব্যবসা করছেন সেই ব্যবসায় আচানক মানে হঠাৎ করে ব্যবসা পরিবর্তনের একটা সুযোগ ঘটবে, অথবা যেই চাকরি করছেন সেই চাকরিতে আপনাদের হঠাৎ করে চাকরির প্রমোশন আসতে পারে। তবে তার সঙ্গে সঙ্গে ধনবৃদ্ধির সাথে সাথে আর যেটা বাড়বে সেটা হলো আপনাদের কর্মস্থলে কিছুটা মানে কলিগদের থেকে শত্রুতা, ষড়যন্ত্র এগুলো আপনারা এই সময় ফেস করবেন। কারণ এই সময়টা মানে শনি আপনাদের বিভিন্ন রকমভাবে পরীক্ষার মধ্যে দিয়েই নিয়ে যাবে। তো এই বছরটা বেশ স্পিডি বেরোবে, মানে আপনারা এমন হতে পারে যে প্ল্যান করতে 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 বছর শেষ হয়ে গেল। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। যারা রিসার্চ করছেন, রিসার্চের জায়গায় যারা আছেন, যেরকম যারা জ্যোতিষের সাথে আছেন তাদের জায়গাটা এই বছরটা খুব ভালো। যারা রিসার্চে আছেন মানে ডিপ রিসার্চের সঙ্গে যারা যুক্ত, খুব চিন্তাভাবনা যারা করতে হয়, তাদের এই বছরটা ভীষণ ভালো কাটবে। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, এই সময়ে যারা নেশা করেন তাদের নেশার প্রতি আসক্তি কিন্তু বাড়বে, আর যারা নেশা করেন না তাদেরও কিন্তু বন্ধু বান্ধবের থেকে নেশার একটা প্রলোভন আসতে পারে। তো খেয়াল রাখবেন আপনারা এই নেশায় জড়িয়ে পড়বেন না, আর যারা নেশা করছেন তারা যেন একটু কম করার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের থেকে নেশা প্রলোভন থেকে যদি একবার নেশা জড়িয়ে পড়েন, এই অষ্টম ঘরে শনি কিন্তু নেশা ছাড়াতে খুব কষ্ট হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নেশা করেন না তারা কিন্তু এই প্রলোভনে একদম পা দেবেন না। এপ্রিল মে মাসে মোটামুটি আর্থিকভাবে একটা পরিবর্তন আপনাদের মধ্যে আসবে। কিছু শুরুতে কিছু সমস্যা থাকলেও এপ্রিল মে মাসের পরের থেকে আস্তে আস্তে আর্থিক এই সমস্যাটা দূর হবে। কিন্তু মূল সমস্যাটা যেটা দাঁড়ালো সেটা হলো, আর্থিক সমস্যা না থাকলেও কর্মস্থলে কিন্তু নানা রকম কনস্পিরেসির শিকার এবছর আপনাদের হতে হবে। পিতার সহযোগিতা, বড় ভাইয়ের সহযোগিতা এই বছর আপনারা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি শনির সাথে সাথে যখনই তার রাশি পরিবর্তন করছে এবছর, তো সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের 11th হাউসে আপনাদের গমন করছে। তো সেই বছরটা আপনাদের জন্য খুবই ভালো, বৃহস্পতির আশীর্বাদ আপনাদের পড়বে। কাজের যেই বাধা আপনারা পাচ্ছিলেন তা একটু কমবে, একটু স্লো হবে। আর বাবা, বড় ভাই বা আপনাদের যারা এল্ডার যারা আছেন তাদের পরামর্শ নিন, এবছর তাদের পরামর্শ খুব প্রয়োজন পড়বে। আর আপনারা এবছর খেয়ালও করবেন যে আচানক বা হঠাৎ হঠাৎ করে এমন কেউ বয়স্ক লোকদের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড, এসব মানুষদের আপনাদের নতুন নতুন মানুষদের কাছে আসছে, এবং তারা আপনাদের যেই মানে পরামর্শগুলো দেবে তা সেগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, সেগুলো আপনাদের ভীষণ উপকারে এই সময় আপনাদের কাজে লাগবে। এই সময় আপনাদের বন্ধুদের বা আত্মীয়দের চেনারও সময়। যারা যারা এতদিন মনে হয়েছিল যে খুব মানে কাছের, এদের ছাড়া আপনাদের চলেই না, জীবনে কাটবেই না, তারা দেখবেন আপনাদের থেকে দূরে সরে যাবে। কোনো না কোনো কারণে হঠাৎ করে তারা দূরেই চলে যাবে, তাদের আর প্রয়োজন নেই। তারা আপনাদের জীবনে যে তাদের প্রয়োজন ছিল না তার অনুভব আসবে। নতুন নতুন লোক আসবে, বিশেষ করে এক্সপিরিয়েন্স লোক, একটু বয়স্ক লোক, তাদের সঙ্গে আপনার দেখা হবে, এবং দেখবেন যে পরামর্শ যে প্রয়োজন, গাইডেন্সের যে প্রয়োজন, এই বছর আপনারা কিন্তু খুব অনুভব করবেন। আপনারা অনুভব করবেন যে একটা বয়স মানে একটা এক্সপিরিয়েন্স লোক যে পরামর্শ দেয়, সেই পরামর্শটা জীবনে কীভাবে কাজে লাগে সেটা এই বছর আপনারা ভীষণভাবে অনুভব করবেন। আর যারা সন্তানের জন্য এই বছর চেষ্টা করছেন, এই বছর আপনাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় অবশ্যই এই বছর আপনার সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আর একটা বড় কথা হলো, সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, এই ব্যাপারটা বলা দরকার। এই অগ্নিতত্ত্বের রাশি থাকার জন্য সিংহ রাশির 3টে নক্ষত্র পড়ে,
মঘা নক্ষত্র যা কেতুর নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র যা শুক্রের নক্ষত্র, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটা রবির নক্ষত্র। মঘা নক্ষত্র যারা যারা জন্ম তারা একটু স্পিরিচুয়াল হবেন, তারা অকাল্ট সায়েন্স বা যেমন ধরুন একটু ডিপ রিসার্চ, অ্যাস্ট্রোলজি এইসব দিকে আপনাদের ইন্টারেস্ট বাড়তে পারে। যারা শুক্রের নক্ষত্রে আছেন অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছেন তাদের ক্ষেত্রে একটু ঐশ্বর্য বা একটু বৈভবের দিকে আপনাদের বেশি এগোতে ইচ্ছে করবে, গাড়ি কেনার দিকে একটা ঝোঁক, বাড়ি কেনার দিকে ঝোঁক আসবে, কিন্তু স্ট্রাগল করেই করতে হবে, বছরের শেষেই হবে এইগুলো আপনাদের। আর উত্তর ফাল্গুনী নক্ষত্র যারা আছেন, রবি নিজের নক্ষত্র, রুল করতে ভালোবাসেন, সবার মধ্যে নিজের এস্টাবলিশমেন্ট করতে ভালোবাসেন, তো এস্টাবলিশমেন্ট করবেনও, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের মধ্যে এস্টাবলিশমেন্ট নিজেদের করবেন তারা কিন্তু আপনার ভালো চাইবে না, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এই সময়। প্রেমিক প্রেমিকাদের জন্য বলছি বছরটা একটু সাবধানেই কাটানো ভালো, ছোটো ছোটো কারণে হঠাৎ বড় আকার ধারণ করতে পারে, আর তুলনামূলকভাবে এটা সাধারণই যাবে, খুব বড় বেশি কিছু হওয়ারও নেই, আর নতুন কিছু প্রাপ্তিরও এই সময় নেই। আর উপায়ের ক্ষেত্রে এটা আপনারা খেয়াল রাখবেন যে উপায়টা আপনারা করবেন, সূর্যের যারা সিংহ রাশির অবশ্যই সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করবেন, জল আর কি, যদি তামার ঘটিতে লাল জবা ফুল নিয়ে সূর্য দেবতার মন্ত্র উচ্চারণ করে দিতে পারেন তো খুব ভালো, নাহলে শুধুমাত্র জল দিলেও অনেকটাই উপকার হবে। আর যেটা করবেন সেটা তামার কোনো জিনিস কাউকে দান করুন না, প্রয়োজন যেরকম আছে এরকম তামার জিনিস দান করুন, লাল বস্ত্র দান করুন, আপনাদের জন্য এই উপায়গুলো খুব এই বছর উপকারী হবে। মানে ভগবান সূর্যের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এবছর আপনাদের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। নমস্কার।